মাসের ভিতরে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই। আমি আমি বাচ্চাটা না নষ্টই করতে চাইনি। আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি। একটা পুরুষের সাথে কখনো একটা নারী সহজে পারে না। আর আমি ওখানে এমন একটা জায়গায় গেছি, এখন যদি একটা সিনক্রেট করি হাজার হাজার মানুষ এসে আমাদের ধরবে। মানে আমি মুখ লজ্জায় আমি কিছুই বলতে পারি না। আমাকে যখন রেপ করা হয় তারপরে আমি বলছি যে যেহেতু এটা করছে তো আমি ঢাকায় যদি যাই আমি রেপ কেসে মামলা দেবো। এটা পরের দিন সকালবেলার ঘটনা আর কি? না না, রাত্রি যেদিন গিয়েছি সেদিন সকালের ঘটনা। রাত্রে জার্নি করে গেছি, সকালে ঘুমাইছিলাম। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে হোটেলে ওঠার পরে নাস্তা করে সকালে ঘুমাইছি, তখন 11টা বাজবে সকাল। তখন এরকম আমার সাথে হস্তাধস্তি করে এক পর্যায়ে আমাকে রেপ করে। আমি তাৎক্ষণিক বলি যে তুই আমার সাথে যা করছিস আমি কি তোর ঢাকায় যে মামলা দিয়ে দেবো। ও আমাকে বলে যা হওয়ার হয়েছে, আমরা ঢাকায় যেয়ে বিয়ে করব। আমি মানে এমন একটা পর্যায়ে আমি হ্যাঁ বলবো না বলবো আমি কোনো উপায় পাইতেছিলাম। আমি প্রচুর কান্নাকাটি করছি, তারপরে বলছি যে আমার সাথে যা হয়েছে আমি মামলাই দেবো। বলতেছে না, মামলা দেওয়ার দরকার নেই, তুই তো আমাকে 4 বছর ধরে চিনিস, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কোথায়। তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ, যেহেতু সিঙ্গেল আছে তো বিয়েতে করলে তো সমস্যা কোথায়। তারপরে মনে করো ওখান থেকে আমরা ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ওর বাড়িতে নিয়ে যায়। যাবো না, আমাকে বলতেছে বাড়িতে চল, তুই আমাকে বিশ্বাস করতে হবে, আমি কোথায় থাকি সেটা তোর দেখতে হবে না। পরে ওর বাসায় গেলাম, বাড়িটারে চিনে আসলাম। চিনে আসার পরে তারপরে 2 দিন পর পরে আমাকে ডাকে, 2 দিন পর পরে আমাকে ওর বাসায় ডাকে। আমি বলতেছি না, আমি যাবো না, যা হবার বিয়ের পরে হবে, যা হয়েছে হয়েছে। ও ইমোশনাল ব্ল্যাকমেল করে, তারপরে মানে অনেক ধরনের ছল ছাতুরি করে আমাকে বারবারই ওখানে নেয়। 6 মাস ধরে রানিং আমি ওখানে যাতায়াত করি। এই 6 মাস আমি বলছি অনেক দিন ধরে হয়েছে, ওর সাথে সম্পর্ক চলতেছে। ওর বিয়ের কথা বললে ও খালি অ্যাভয়েড করে, মানে টাইম দেয়, সময় বাড়ায় যে এখন না পরে পরে আবার যখন বেবিটা আসে আমার খুব যেহেতু বেবি আসছে এবার তো বিয়ে করবে, ও সেখানেও আমাকে প্রেশার ক্রিয়েট করে, আমাকে মারধর করে এক পর্যায়ে তো আমি রাগের চোটে চুলই কেটে ফেলি। আমার মাথায় কিন্তু চুল নাই, আগে যে ভিডিও করছিলাম সেখানে প্রুফ দেওয়া আছে। আমার সাথে অনেক মানে সিনক্রেট করার পর তারপরে মনে করেন আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় চলে যাওয়ার পরে বা কিছুদিন পরে যখন ওইখানে যাইতে মানে আমরা যেখানে ছিলাম, যেখানে আমি যাই চেরাকালি, যে বাসায় ছিলাম আমরা, আমাকে বাসায় পাঠায়, জোর জবরদস্তি করে, বাচ্চা নষ্ট করে তুই আসবি, আমি এই বাসা চেঞ্জ করে ফেলবো, আরেক বাসায় যাবো, আমরা বিয়ে করে উঠবো, আর দরকার নেই, অনেক টাইম নিচে আর নেবো না, আমাকে বুঝাই টুঝে আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় যাওয়ার পরে তারপরে বেবিটা নষ্ট করার পরে যখন আমি ওর ওখানে যাই দেখি ও ওখানে থাকেই না। আমি গেছি, যাওয়ার পরে দারোয়ান আমাকে ওই বাসায় ঢুকতে দেয় না। বলতেছি আপনার সাথে ভাইয়ের কি সমস্যা হয়েছিল জানি, ভাই রাগ করে এখানে চলে গেছে রুম টুম চাইরা দিয়া, ও এখানে থাকে না। পরে আমি ওই বাসায় ঢোকার জন্য অনেকবার 3বার চেষ্টা করছি, 3বার গেছি ওই বাসায়। 3বার যাওয়ার পর আমাকে 3বারই আমাকে ওই বাসায় ঢুকতে দেওয়া হয় নাই। অনেক ঝগড়া করছি, ওই বাসায় আমাকে ঢুকতেই দেওয়া হয় নাই। কিন্তু স্টিল নাও ও ওই বাসাতেই থাকে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। দারোয়ানকে বলছে ও ওখানে থাকে না। তারপরে আমি কোনো উপায় পাইনি, আমি কি করব, কোথায় যাব, আমি কোনো কিছু না ভেবে তারপরে আমি প্রেসের কাছে চলে আসি। প্রেসের কাছে চলে আসার পরে ওটা হচ্ছে এপ্রিল মাসে যখন প্রেসের কাছে আসার পরে ওদেরকে সবাইকে আমি সব কিছু বলার পরে আমার ভিডিওটা প্রচুর পরিমাণের ভাইরাল হয়।